হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা, এখন পাহাড়ে উঠতেছি। দেখতেই পাচ্ছেন যে এটাই হলো সাদা মাটি অর্থাৎ চীনামাটির পাহাড়, যেটি বিরিশিরি। যে বিরিশিরি বাংলাদেশের একটি বিশেষ উল্লেখযোগ্য একটি স্থান। পর্যটন এরিয়ার মধ্যে এটি উল্লেখযোগ্য। যা ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় অবস্থিত। দেখেন, পাহাড় বেয়ে উপরে উঠতেছি, হাঁপিয়ে যাচ্ছি। মোটামুটি ভালোই বড় পাহাড়। পাহাড় তো পাহাড়, পাহাড় আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামক, বিরাট সৃষ্টি। বাবা, একেবারে নির্জন নিরালায় আমি উঠতেছি, উপরে যাচ্ছি। ওরে বাবা, ওই আল্লাহ। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পাহাড়ে রয়েছি। অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমার ডান বাম পাশে শুধু পাহাড় আর পাহাড়। ইস আল্লাহ। মোটামুটি 3 থেকে 400 মিটার উপরে আমরা রয়েছি, যেটি চীনামাটির পাহাড়। দেখতেই পাচ্ছেন। আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন অবশ্যই। কোন দিকে? ওদিকে যাবেন স্যার? কই? জঙ্গল শিয়াল থাকাটা এটা স্বাভাবিক। ওই রকমই তো মনে হচ্ছে। কামড়ি মারে নাকি আবার? লাভ দিয়ে আবার কাম বন্ধুরা, দেখতেছেন আমি পাহাড় দিয়ে উপরে উঠলাম, তারপরে এখন নামলাম, নিচের দিকে যাচ্ছি। এখানকার মাটি দেখেন লালচে, কিন্তু ওখানে ওই মাটি, পাহাড়ের মাটিটা সাদা মাটি, যেটি চীনা মাটি নামে আমরা সবাই জেনে থাকি, জেনে আসছি। চলুন দেখি সামনের দিকে আমাদের জন্য কি রয়েছে। দেখেন, আসলাম, দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমার বলা উচিত ছিল কিভাবে এখানে আসলাম। আমি আসছি ময়মনসিংহের ভালুকা থেকে। আমরা মোট 10 জন বন্ধুবান্ধব মিলে একটা পিকনিকের অর্থাৎ ওয়ান ডে ট্যুরের একটা আয়োজন করলাম, আর সেই ট্যুরে এখানে আমরা আসলাম। দেখতেই পাচ্ছেন, প্রথমে গিয়েছিলাম কলমাকান্দার পাঁচগাঁও, চন্দ্রডিঙ্গা দেখার পর কলমাকান্দা হয়ে আবার এই দুর্গাপুরের বিরিশিরি, যেখানে আমি রয়েছি। এই হলো আমাদের কাঙ্ক্ষিত বিরিশিরি, যার অসাধারণ ভিউ, যা দেখার জন্য দেখেন প্রচুর লোকজন এখানে আসছে। দেখতেই পাচ্ছেন, পাহাড়, আকাশ, কৃত্রিম লেক, সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামক, বিশেষ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, অসাধারণ। আসলাম আমি দেখার জন্য, আপনাদের দেখার জন্য। আশা করি আমরা ভ্রমণ পিপাসু যারা আছে, যারা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির প্রতি একটা প্রেম রয়েছে, তারা অবশ্যই এ সমস্ত এলাকায় আসবেন, দেখবেন। আসাটা, ভালো লাগাটা স্বাভাবিক, সবার ভালো লাগতে পারে এই দৃশ্যগুলি দেখে। অনেকে এখানে আসছে, অনেকেই বন্ধু বান্ধব মিলে এখানে ট্যুর দিতে আসছে। দেখছেন, এখানে সম্ভবত পাহাড় ছিল, যার মাটি এখান থেকে কেটে কেটে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের সিরামিক শিল্পে, যেখান থেকে সিরামিক শিল্পের জিনিসগুলো বানানো হয়। দেখেন, মাটি, যে মাটি চীনামাটি নামে পরিচিত, এই মাটি প্রথম আবিষ্কার করে চীন দেশে, যেখান থেকে আমাদের এই বাংলাদেশে আবিষ্কার হয় চীনামাটি নামে। কিন্তু আসলে মাটির রঙটা ধূসর সাদা, খুবই ভালো লাগে দেখতে, অসাধারণ। অল্প পরিসরে, অল্প পরিমাণে এখানে মাটি রয়েছে। সাহিদ ভাই, এদিকে আইবেন, এদিকে আসবেন।
আমাদের সহপাঠী দুজন ওই নিচে আসে, তারা এখন আমাদের সাথে আমার সাথে এখানে আসবে বলল। তো দাঁড়াই, যেহেতু আমি পাহাড়ের উপরে, এদিকটা আকাশটা মেঘলা মেঘলা ভাব, একটু ভয় করে। তারপরে এদিকে আবার অনেক জঙ্গল, যার জন্য একটু ভয় হয় মাঝে মধ্যে। দেখি সামনেটা যাওয়া যাক, কত দূর যাওয়া সম্ভব যাই। আপনারা আমার পাশে থাকুন। এই বেরিশিরি আসতে গেলে আমাদের একটি নদী পার হতে হয়, সেটি হলো সোমেশ্বরী নদী, যে নদীটি ভারতের মেঘালয় থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আমার অন্য ভিডিওতে হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এখন আসলাম এই বিরিশিরির সাদামাটি পাহাড়ে, কেউ কেউ আবার চীনামাটি পাহাড় বলে থাকে। দেখেন, এর আগে আমি প্রায় সম্ভবত 2019 সালে এখানে আসছিলাম। এখানে এই সমস্ত এলাকা ভিডিও ছবি তোলার পর আবার চলে গেলাম। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর ভিউ আমরা দেখার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ। অনেকে বলে ওয়াও ভিউ, আসলে এসব না বলে আল্লাহর প্রশংসা করে বলাটা সোয়াবের কাজ। সবাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এসব বলবেন। আশা করি যেহেতু আমরা মুসলিম, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি থেকে যদি আমরা মুগ্ধ হয়ে অবশ্যই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবো ইনশাআল্লাহ। আমার যে সফর সঙ্গী দুজন, তারা ওই দিক দিয়ে সামনের দিকে চলে গেল, পাহাড়ে উঠতেছে। আমি তাদের পিছন ছুটলাম। বন্ধুরা, আজকে সেপ্টেম্বরের 27 তারিখ 2024 সাল শুক্রবার আমাদের রওনা হয়েছিল বালুকার, ময়মনসিংহের বালুকায় সকাল 6:45 এরকম সময়। এখন আমরা সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখান থেকে পাহাড় কেটে কেটে মাটি নেওয়া হয়েছিল, যা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে সাপ্লাই করা হয়েছিল এবং সিরামিক শিল্পে। আমার এক সফর সঙ্গী যে পাহাড়ের একেবারে কাছাকাছি চলে গেল, সে এখান থেকে ফটো সেশন করতেছে। ওরা যাবে কিন্তু এই যে ঝুরঝুরে কিন্তু আছে, ভাই সাবধানে যান। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর ভিউ, অসাধারণ। এই মাঠটায় আমি একবার আসছিলাম 2019 সালে। এর আগে আমি বললাম বন্ধুরা, দেখেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। সামনে যে বড় পাহাড়গুলি দেখা যাচ্ছে আস্তে আস্তে করে, সেগুলি হলো ইন্ডিয়ার পাহাড়। বাংলাদেশের বড় পাহাড় নেই বললেই চলে। সব বড় বড় পাহাড়গুলি দেশভাগের সময় ইন্ডিয়া নিয়ে গেছে। যা হোক, আল্লাহ আমাদের যতটুকু দিয়েছে অসাধারণ, এতে আমরা সন্তুষ্ট। আমরা যারা এই দেশে বসবাস করতেছি, কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা না করে আমরা আমাদের দেশকে ভালোবেসে সুন্দরভাবে যাতে দেশটি গড়তে পারি, সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, সেই সুবাদে সবার সহযোগিতা প্রত্যাশা করছি। বন্ধুরা, চলেন একটু পাহাড়ের কাছাকাছি যাই। দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ। এই যে ভিউটি দেখার জন্য শত শত মাইল পেরিয়ে এখানে আমার পর্যটক সফর সঙ্গী ভাই বোনরা এসে থাকে, আমরাও আসলাম। এই হলো চীনামাটির পাহাড়, দেখতেই পাচ্ছেন। বিরিশিরি, সাদামাটি, চীনামাটি। অসাধারণ ভিউ। আসেন, আলহামদুলিল্লাহ মোটামুটি এই এলাকাটা দেখা হলো। এখন আমরা আবার ফিরে যাচ্ছি। আমাদের অন্যান্য সফরসঙ্গী যারা আমাদের সাথে আসছে তাদের এখানে, তারা কোথায় আছে, কখন আবার চলে যায় সেদিকে যাচ্ছি।
যাওয়া যাবে কি এখন? যায় কি অন্ধকারের মধ্যে কিছু দেখা যাবে? চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে এগোই, দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষায় রয়েছে, সেখানে যাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছেন, যারা আমাকে আমার চ্যানেলকে ভালোবাসেন, তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ, প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমি রয়েছি দুর্গাপুরের বিরিশিরি, যেটি নেত্রকোনা জেলা অন্তর্গত, যার কথা আমার মনে হয় কারো অজানা নয়। যারা ভ্রমণ পিপাসু, যারা আমার মতো ভ্রমণ করেন দেশ দেশান্তর ঘুরে ফিরে, দেখতে পাচ্ছেন যে একজন লোক পাহাড়ের কিনারে দাঁড়িয়ে রয়েছে। সেই হলো আমাদের একজন সফরসঙ্গী, তার পাশাপাশি রয়েছে আর দুজন, ওনারাও আমাদের সাথে আসছে সফরসঙ্গী হিসাবে। বন্ধুরা, কেমন লাগছে আমার এই ভিডিওগুলি, সবাই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। এখন আবার পাহাড় দিয়ে আমরা যে গন্তব্য থেকে এখানে আসলাম সেখানে চলে যাব। আমি আগেও বলেছি যে এখানে মাটি দেখে লাল, সাদা মাটি না, কিন্তু পাশাপাশি আল্লাহর কি হুকুম, সাদা মাটির সাথে গড়ে উঠেছে। এ সমস্ত সবই আল্লাহর হুকুম। অসাধারণ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখছেন যে সেলফি নিচ্ছে, এটা খবিস বন্ধু, যে সবসময় আমাকে বিরক্ত জ্বালাতন করে থাকে। যাই হোক, এসবে কিছু মনে করবেন না, সে আমার শুভাকাঙ্ক্ষী। সকালে আসার সময় সে আমাকে 3-4 বার ফোন দিয়েছিল যে আমরা পৌঁছে গেছি, তাড়াতাড়ি আসেন। এত বড় বনের মধ্যে ছাগল দেখা যাচ্ছে, শিয়াল বাঘটাক নাই, তো সেজন্য সেই ছাগলের রাজত্ব চলছে এখানে। বন্ধুরা, নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি চীনামাটির পাহাড় থেকে আমি শফিক, আর আমার এই চ্যানেল ভিজিটর শফিক। সবাইকে অনুরোধ করছি, প্লিজ যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সুবাদে এখানে আমি আবার পরবর্তী আমার ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।